হেই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের শেরপুরে যেই পরিমাণে শীত পড়ছে ভাই, এটা কয়ে শেষ করুন যেত না। এর কোনো রাত দিন নাই, ব্যাপক শীত। আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে, তার মানে বুঝেন যে কি পরিমাণ ঠান্ডা আজকে লাগতেছে। আমার পিছনে মাত্র কয়েক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না, একদম ধু ধু সাদা মেঘের মতো কুয়াশা ছিটে ছিটে পড়তেছে। আপনার শরীরের যে অংশ পড়বে মনে হবে সেই অংশটা জমে যাচ্ছে, এইরকম ঠান্ডা। এই যে আমার হাতগুলো বাহিরে আছে, মনে হইতেছে যেমন হাতগুলো বরফের মতো হয়ে গেছে। এই যে এরকম করা যাচ্ছে না, এরকম করা যাচ্ছে না, তবদা হয়ে গেতেছে। আমি ঠার পাইতেছি না যে ঘটনাটা কি ঘটতেছে, এত ঠান্ডা। এই যে আমার পিছনে দেখেন, যে একটু আগে আমি যে ব্রিজটা পার হয়ে আসলাম, হয়তো এখান থেকে 10 হাত অথবা 15 হাত আসছি, ব্রিজটা নাই, উদাও হয়ে গেছে, ব্রিজটা আর দেখা গেছে না। তাহলে বুঝছেন যে আজকে কি পরিমাণ কুয়াশা পড়ছে। আমার পিছনে গাছপালাগুলো কিচ্ছু দেখতে পারতেছেন না। দেখেন, একটু ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাই কি পরিমাণ ঠান্ডা, কি পরিমাণ কুয়াশা। দেখেন এই যে গাছগুলো দেখছেন আপনি, কিছুই দেখা যায় না, একদম ধু ধু, শুধু কুয়াশা কুয়াশা ছাড়া আর এদিকে কোনো কিছুই নাই। একটা রাস্তার মাঝে একটা লোক যে, তাও পাওয়া যাচ্ছে না। দুই একজন লোক শুধু আছে, তারা যাচ্ছে, ঠিক আছে, এর চেয়ে বেশি কোনো কিছু নাই। হয়তো ইমার্জেন্সি কোনো কাজে কেউ যাচ্ছে প্রাইভেটে, আর না হয় কেউ যাচ্ছে সকালবেলা ভোরবেলা তারা বাজার করতে। এছাড়া রাস্তাতে কোনো লোকজন নাই, তারা বের হয় না। কারণ কীভাবে বের হবে? যে পরিমাণ ঠান্ডা, বের হওয়ার কি আর কোনো উপায় আছে? এই কুয়াশার ভিতরে কোথায় যাবে, কি করবে না করবে, তো একটা মানুষের তো আসলে বের হওয়া কঠিন এরকম শীতের মাঝে। আমাকে আপনারা দেখেন যে আমি কি পরিমাণ প্যাকেট হয়েছি। তার মানে ঠান্ডার কারণে প্যাকেট না হয়ে তার উপায় নাই, এখান থেকে তো আর যাওয়া যাবে না। যদি আমি এই প্যাকেট ছাড়া বের হইতাম তাহলে আমি 2 হাত জায়গাও যাইতে পারবো না, এরকম ঠান্ডা। ঠান্ডার মাঝে আমার মুখ দিয়ে আর কোনো কথা হইতেছে না। যাজ্ঞা, বুঝিনি। ও, পরিবেশটা খুব সুন্দর, দেখেন গাছগুলো। ও মাই গড, দেখেন ওইটা কামরাঙ্গা গাছ আর হচ্ছে র্যান্টি গাছ, বুঝছেন? কি একটা অবস্থা, সুন্দর না? হ্যাঁ, আর একটু দেখাই আপনাদেরকে, দেখেন ওই দেখেন, দেখছেন, খুব সুন্দর। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।